ঢাবি থেকে পড়ে ভাই আমি যদি বিদেশ যেতে চাই তাহলে কোনো সমস্যা আছে কিনা? লিটারালি আমি তোমাকে এটা নিঃসন্দেহে বলতে পারি যে তুমি যখন বাইরের একটা দেশের একটা ভার্সিটিতে অ্যাপ্লাই করবা পিএইচডির জন্য, ফর এক্সাম্পল মাস্টার্সের জন্য, তারা কিন্তু তোমার এই ঢাবি বা বুয়েট তারা কিন্তু দেখবে না ভাই। তারা দেখবে তোমার যোগ্যতা, তোমার স্কিল এবং তুমি কি অর্জন করছো এই 4 বছরে। তুমি কি শুধু পড়াশোনা করছো নাকি তোমার রিসার্চ ব্যাকগ্রাউন্ড আছে, কিংবা তোমার অন্য কোনো ইসিএ আছে বা কি আছে, এগুলো কিন্তু দেখবে। সো কোনো ধরনের কোনো বাধা কিন্তু ভাই বিদেশ যাইতে হবে না তুমি যদি ঢাবির ইঞ্জিনিয়ারিং থেকে পড়ো, ঠিক আছে? আর দেশের প্রাইভেট সেক্টরে এটা সত্য যে বুয়েটের হাইপ বা বুয়েটের যে অনেক বছর ধরে তাদের যে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি তৈরি হয়েছে এবং অনেক নামকরা মানুষজন হয়েছেন, এই জন্য অবশ্যই তাদের একটা অগ্রাধিকার থাকে, এটা সত্য কথা। এই অগ্রাধিকার থাকে, বাট এখন একজন বুয়েট থেকে মনে করো একজন সিজি নিয়ে আসছে 3.7, তুমি ঢাবি থেকে সিজি নিয়ে গেলা 4 এবং তোমার রিসার্চ ব্যাকগ্রাউন্ড বেশি, সবকিছু বেশি, তাহলে কিন্তু তোমার চাকরি হওয়ার সুযোগ আছে। ইটস নট লাইক যে তোমাকে ঢাবি দেখেই বাদ দিয়ে দিবে, এরকম কোনো মানে চান্সই নাই, ঠিক আছে? সো ওভারঅল আমি যদি বলি যে দেশের প্রাইভেট সেক্টরের বুয়েট অবশ্যই আগে থাকবে এবং বিদেশে দুইটাই সমান থাকবে, বাট দেশের পাবলিক সেক্টরে আমি বলবো যে ঢাবি থেকে বেশি স্টুডেন্টরা অ্যাকচুয়ালি চাকরি নেয় বা চাকরি পায়।